বালাগঞ্জের আকাশ এবং প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর, তা স্বচক্ষে না দেখলে আসলে উপলব্ধি করা যাবে না। আমার পেছনে যে রাস্তাটি দেখছেন, এটি বালাগঞ্জের বাজারের দিকে চলে গেছে এবং আমার সামনে চলে গেছে পৈলানপুরের দিকে। আমার ডান পাশে আছে অবারিত মাঠ, যে মাঠের ভিউটা সত্যি চোখ জুড়িয়ে দেবে। হয়তোবা আর কিছুদিন পরে এই মাঠের উপরে বর্ষার পানি চলে আসবে। এই মুহূর্তে হালকা পানি আছে নিচের দিকে, তবে উপরের দিকে এখনো ওঠে নাই। তবে পানি আসার আগ মুহূর্তে যে দৃশ্যটা সেটা এরকমই। আর আমার বাম পাশে আছে একটি নদী, যে নদীটি কুশিয়ারা। সিলেটের দুটি নদী বিখ্যাত, সেটি হলো কুশিয়ারা এবং অপরটি সুরমা। আমার ডান পাশে যে গ্রামটি দেখতে পাচ্ছেন, এটি হামসাপুর, রশিদপুর। তবে আমার বলা এলোমেলো হতেও পারে, কারণ আমি এই এলাকার আহ, মানচিত্র একটু কম চিনি। তবে সামনে যে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখা যাচ্ছে অনেক সুন্দর। একজন কৃষক আহ, কৃষি যন্ত্র দিয়ে কৃষি কাজ করছেন, অর্থাৎ কৃষি কাজেও যান্ত্রিকতার ছোঁয়া। আমরা দেখছি পাওয়ার টিলার, আগে এই কাজগুলো গরু দিয়ে করানো হতো, ঠিক সেই কাজগুলো এখন যন্ত্রের মাধ্যমে একজন কৃষক করছে। এতেই বোঝা যাচ্ছে যে বাংলাদেশের কৃষি ক্ষেত্রে কিছু হলেও উন্নতি ঘটেছে। আজ থেকে যদি 10 বছর 20 বছর আগের সাথে কল্পনা করি, তাহলে এটা বোঝা যাবে। একজন মাঝি ঘাস নিয়ে, আহ, গরুর ঘাস নিয়ে সম্ভবত তিনি নদী পার হয়ে ওপারে যাবেন। তবে আমরা জানি ওপারে কিন্তু রাজনগর উপজেলা, অর্থাৎ মৌলভীবাজারের রাজনগর উপজেলা এবং বালাগঞ্জ উপজেলার মাঝ বরাবর এই নদীটি, কুশিয়ারা নদীটি প্রবাহিত হয়ে গেছে। এই সেই পৈলানপুর, এখানে একটি ভাঙা আছে। এই ভাঙার জন্য আমরা শেরপুরের দিকে যেতে পারিনি। মোটরসাইকেল নিয়ে আসলে পারাপার হওয়া যায়নি এখানে। এখানে আগে নাকি একটা ব্রিজ ছিল, আগে কখনো আসিনি, এটা আমার ফার্স্ট টাইম আসা। আর এখন ব্রিজটি ভেঙে যাওয়ার পরে এভাবে বস্তা টস্তা সবকিছু দিয়ে রাখছে। হ্যাঁ, দূরে দেখা যাচ্ছে কয়েকটি বাড়ি, অর্থাৎ দুইটি বাড়ি সম্ভবত আছে পানিতে ভাসমান অবস্থা হতে চলছে। অর্থাৎ কয়েকদিনের ভিতরেই যখন বন্যার পানি আসবে, এটা একটা দ্বীপের মতো দেখা যাবে যে পানির উপরে ভাসছে। এ ধরনের বাড়ি কিন্তু এখানে অনেক, শুধুই একটা না, অনেক বাড়ি পানিতে দ্বীপের মতো ভাসে। অর্থাৎ এই বাড়িগুলোর চলাচল, প্রধান যানবাহন হয়ে ওঠে নৌকা বা ছোট ছোট যে ডিঙি, ভোট বলা হয়, ঠিক সেগুলোই। এখানে দেখা যাচ্ছে মহিষ খাওয়াচ্ছে একজন কৃষক। অবারিত মাঠ, যেহেতু অবারিত মাঠের ভেতরে মহিষের চারণ ভূমি, গরু চড়ানো হয়, ছাগল চড়ানো হয়, বিভিন্ন ধরনের আহ পশুপালন এখানে করা হয়, হাঁস পালন করা হয়। এখানে একটি কানা বক এবং পাশেই রয়েছে বকের বান্ধবী। এই যে বকের বান্ধবী কিন্তু সেই বগলার দিকেই তাকিয়ে রয়েছে। তো দর্শক, কেমন লাগলো বালাগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্যগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনি যদি বালাগঞ্জ অর্থাৎ এই অঞ্চলের কেউ হয়ে থাকেন, অবশ্যই শেয়ার করে প্রোফাইলে রেখে দিবেন।